আমরা তো বিভিন্ন পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি পৃথিবীতে প্রায় 85 দেশে জ্বালানি তেল বৃদ্ধি পেয়েছে। আমি দেখলাম ইউএসএ তেও পার গ্যালনে প্রায় 50 থেকে 60 সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অস্ট্রেলিয়াতেও প্রায় 70 থেকে 75 সেন্ট পর্যন্ত পার গ্যালনে বৃদ্ধি পেয়েছে। সেখানে একটি নতুন সরকার এখনো পর্যন্ত বাংলাদেশের মতো একটি দেশে আমরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করি। এটার মাধ্যমে তো এই মেসেজটুকুই যায় যে জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের দুঃখ কষ্টের ব্যাপারে ওয়াকিবহাল এবং কোনোভাবেই যেন কষ্ট না কিংবা দুঃখ বৃদ্ধি না পায় তাদের এইটাকে বিবেচনায় নিয়েই কিন্তু সরকার এই সহ্য করছে করেই আমরা জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখার চেষ্টা করছি। আমি অতীত একটি কথা বলেছি, আজও আপনাদেরকে স্পষ্ট করছি, বাংলাদেশের অর্থনীতি যতদিন পর্যন্ত যে মুহূর্ত পর্যন্ত এই চাপ সহ্য করতে পারবে ততক্ষণ পর্যন্ত সেই মুহূর্ত পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি কোনো পরিকল্পনা বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেই। আমি আপনাদেরকে নিশ্চিত করছি আমরা কোন কায়দায় করব সেটা তো বিষয় নয়। বিষয়টি হচ্ছে এই সরকার, আমি বলছি গণতান্ত্রিক সরকার বলে স্বচ্ছতা রয়েছে। যখন রেশনিং আমরা করেছি এটা দুঃখছট করি, আমরা তো বলেছি, এবং আমরা আজকে থেকে যে কোনো বিধিনিষেধ আরোপ করছি না, এটা যে আমরা তুলে নিচ্ছি এটাও সুস্পষ্টভাবে ঘোষণার মাধ্যমে গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে দেশবাসীর কাছে উপস্থাপন করছি। যখন এই কথাটি বলছি তখন এই কথা এবং এই কাজটি প্রতিপালন করবার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি করবো ইনশাআল্লাহ। আমি আমার কথার মাধ্যমে কিন্তু স্পষ্ট করে চাপা আমি যেটা বলেছি আমি মনে এর মাধ্যমে স্পষ্ট করতে পেরেছি। প্লিজ না প্লিজ আপনাকে হ্যাভ পেশেন্স, আপনাকে এটা শুনতে হবে। আমার না আপনি অনেক প্রশ্ন করছেন, একটা প্রশ্নের মধ্যে অনেকগুলো ভাগ করছেন। আমি আপনাকে বিনয়ের সাথে বলবো আগামীকাল আমার ইংরেজি পরীক্ষা, আমি এই বিষয়ে কথা বলছি। নো আমি কিন্তু স্পষ্ট করে বলেছি আমরা এই কথা যখন বলছি একটি সরকার পরিকল্পনা ছাড়া কোনো কিছু কাজ করে না, সে পরিকল্পনার অংশ হিসেবে করছে। আর আপনি প্রথম যে অংশ আপনাকে স্পষ্ট করে বলি যে আপনি রাসায়ন তেলে নিয়ে সাপ্লাইয়ের কথা, এটা আমরাও জানি। এখানে আমরা দুটো বিকল্প নিয়ে কথা বলছি। এমন হতে পারে রাসায়ন ক্রুড অয়েল অন্য কোনো দেশ থেকে রিফাইন্ড হয়ে এখানে আসবে, সেটাও হতে পারে। যদিও তাদের আরেকটি কোম্পানি আমাদেরকে বলবার চেষ্টা করেছে তারা যে ধরনের তেল সাপ্লাই দিবে সেটা আমাদের রিফাইনারি সেটা রিফাইন করতে পারবে, আমরা তাদের কাছে স্পেসিফিকেশন চাইছি। বাট আমি আপনাকে একটি কথা স্পষ্ট করে বলি, আপনারা দেখেছেন বিগত দিনগুলোতে বিশেষ করে এই সরকার দায়িত্ব নেবার পরে এই বাংলাদেশের যে সমস্ত মিশন পরিচালনা করে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো তারা সকলেই দেখা করতে এসেছে। আমরা সকলের কাছেই বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের স্বার্থে সহযোগিতা চেয়েছি। আমাদের জন্য সৌভাগ্য যেহেতু এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার, সকল রাষ্ট্রই আমাদেরকে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন এবং আমরা তাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখছি যাতে করে আপনি যে সমস্ত সংকটের কথা বলছেন, আশঙ্কার কথা বলছেন, অ্যাটলিস্ট আমাদের এই বড় মৌসুম পর্যন্ত আমাদের কোনো যেন সংকট না তৈরি হয় সেটি নিশ্চিত করবার জন্য আমরা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, আমরা আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা সকলের সাথে নিয়মিত সেটা আসলে বাস্তবতা। সকলে আমরা যা বলছি সেটা কতটুকু বাস্তবসম্মত সেটুকু আপনারা বুঝবেন। হ্যাঁ, এটা তো আমরা সহজ কথায় বলতেই পারি যে পেট্রোল আমরা আমদানি করি না, আমরা রিফাইন্ড পেট্রোল আমরা আমদানি করি না। পেট্রোলটা তৈরি হয় কিভাবে? কনডেনসেট থেকে তৈরি হয়। আমরা কি পেট্রোল বাংলাদেশে যেটা উৎপাদিত হয় সেটা কি সেই পরিমাণ কনডেনসেট দিয়ে আমরা আমাদের গ্যাস থেকে পাই? আমরা কিন্তু তা পাই না। আমরা কিন্তু কনডেনসেটও কিন্তু আমরা আমদানি করি, সরকার করুক বেসরকারি খাত করুক সেটাও তো আমদানি করতে হয়। সেই বিষয়গুলো তো বিবেচনা রাখতে হবে, এগুলো তো বলা যায়, বাস্তবতা সেটি